লুঙ্গি পিন্দা ছিলাম বেলা ও লুঙ্গি পিন্দা আসলি এখানে কাপড় পরে পিন্দা কই যাইতেছ পিন্তাছি পিনলাম দরকার থেকে পিনছি কোনে যাইতেছস কি দরকারে কোনে যাবো কোনানে যাব না কোনানে যাবি না পারা বিলে যাব হাইস্টে ও পারা বিলে যাবি তোর ভাই একজন সকালবেলা বাইরিয়া গেল তুই একজন বাইরিয়া যাস সারা দিন সংসারে কি করলাম না তো ভাইও বাইরে গেছে ছোট ভাই 5 বছর বাইরে যাব আর তাছাড়া কি করব এত বাইরিয়া যাওয়াম যাব না তো বিয়া যে কইরা হসুর বাড়ি বউ থইছাও ওই বউ যায় কেডা আনবো তোমার কামলা কেডা কেমনে জান আর নামনে গার গাছ কাটেন আপনি বড় ভাবি আপনি জান আর না আমি যাই আনমু কে আমি কি তোর বউরে নিয়ে রাইতে হইয়া থাকি খাইয়া তোর কাম না ভাই বগলে থাকি ওর ভাড়া আমার বউর বগলে থাকবা যায় তুমি দেখ তাই না ভাই কি কথাবার্তা ভালো হবে কই ভালো করে কইছি আমার জামাইর বগলে আমি হইয়া থাকবো তোরে তো মাথা ব্যথা কে হ্যাঁ তোরে তো মাথা ব্যথা কে আমার মাথা ব্যথা তুই যে একলা একলা হইয়া থাকোস তোর বউয়ের তেরে লাগবে না তোর বউ যায় আমি আনমু কোন কারণে অন্যকে এত খাবার তো থাকে নাকি আমি জামাই খামু সবাই খাবাই তো খোঁজ খবর রাখো না তো তোর বড় ভাবি তো বেটা আমরা যাব আমার বড় বুঝে বস্তা নিয়ে বাইরা কে বুঝে তোর যৌতুকের টেহার বদলে যে খেত রাখছিলি এখানে ধান কাটতা আজকে কেরা তোর হসুরে গেছিলা তুমি গেছিলাম চালু কর ওই আগে লগে ফোন দিছিলাম কয়বার এই যে পাইকার তালাশ করতেছে ধান বদলে বেরিয়ে যাবো তাই নাকি দেশাই পাইকার দাও ওর খুশির বাড়ি দান নিয়ে গেল রে মারবো না মারবো কি নিগে আর যৌতুকের যে টেহারি ওইটি তোর হসুরে খেত রাখছে ওই খেতের ধান কাটতাছে এই যে ভাবি আপনি যে 4টা বস্তা ঘুষের মানিকে ছেড়েছিলেন এই সাইডটা নিয়ে গেলাম ধানের নিগা আপনি কোনো টেনশন করেন না ওই হুমুদির বলায় ধান কেটে নিয়েছে আমার কাছে খবর দাও চাই নাই ওর এত বড় বাবার হ্যাঁ ওর বাপের টেহা না দেও ধান কাটলো কি বাকিরা তোর একটা কথা কই নয় ওই বউ তালাক দিবি নয় ধান এবার ব্যাটারি কাইডা দুই ভাইয়ের নিয়ে নুজাই সাম সিগারে কো ভাই তোর ভাইয়া না করে কি তুই খবরটা পাইতি তোর ভাইয়া তোরে কইছে দুই ভাইয়ে মিলা যেভাবে হয় আপোষের মধ্যে নিয়ে আইগা নারাই ঝগড়া করলে মানুষ খারাপ কবু আপোষে ধান নেব ওই হুমুদির বলে আপোষ মিহস বুঝা ওর আপোষের খেতা বুঝাছে আজকে জোর করে নেব তোর বলি খেতা তলে বয়ে বয়ে যে ফটো ফোনে কথা কইলি হ্যাঁ তোর বউ তোরে কয় নাই না ওই খাচ্ছে করে তো ও দেখছো কি দেখছো বাপের টান টানে জামাইয়ের টান টানে না এই যে কইছিলাম তো বউ পাড়াইছ না বউ হসুর পাড়া পাড়ালি বউকে ঠিক থাকে না বউ নানান কথা হইলে বউর মাথা নষ্ট হয়ে যায় যেমনে তোর বউ তোর কাছে কয় নাই তোর ভাইয়া এ কইলো আজকে যদি দান না দে ওই বউ ওই নি ছাইরা থয়ে থয়ে আর সাইড দেব যাই আইরা কত নি পিঠে মধ্যে দুবু আগে মারিস না মারলে তোরে মারবো হসুর বাড়ি মানুষ যদি খেয়া বাজারে তাহলে কই আচ্ছা তুই যায়া দেখবি যদি দান না দে বউ ছাইরা দিয়া থয়ে আয় পড়বি আমার যে সুন্দর একটা বই আছে না এর লগে তোর বিয়া দি তোর একটা কথা কই আমার কথা হলো হসুর বাড়ি যাইবেন বউ রাই রাখে রাখিল ফাওয়াজ তাই কল আইন আমরা ঠেক মুকই দিলাম নদেই আগে দেখুনি নদেই যাই তো এরিতে নাকি আর কই এত দাসে একটা আর যাই হেরে ব্যক্তি হুতা গোবারি করো খালি দানান বানা খেরান বা খেরের আড়িয়া একটা পাঁচটিয়া কইরা খের কইল থই আইও না দানি বান্দি মন্ডা সে বাপ হুনলার গুতাই ফেলায় নাকি দুই ভাই যদি কোনো অগণনা যাইও তুমি আইগে আচ্ছা যা মনে খের কইল ছাইরা দিও না যাই কিছু করো দান যা মনে কথাইতে খের আগে আনবা নয় এক কাম করি গে দাম থুয়ে খেম নিয়ে হিগে আগে যেটা আনলে ভালো হেডা আনো কিন্তু খের রাখবই আমার হাইরে মহিলা মানুষ খাওয়ার চিন্তা নাই খেরের চিন্তা কে খের রাখলে দুইটা গরু পাললে খের খাওয়াবার পারবো বুঝো নাই গরু দুইটা বেচা হারবা এত বুঝি না দেখে তো সংসারে তো কেনা বেড়া বুঝছ তাই আচ্ছা যাও ভালো থাকো খের কয়টা কইলে আগে নিও দেখুন আমি শান্তি নাই তো ও ভাই চিন্তা করছাও ভাই ভাবি তো গালা পাতা হয় আবার মনে আবার নয় হুবো বান রাইতে হুইয়া তো হারে তা তো হয় না গুরান তো নিয়ে গেলাম না ঘুরে নিয়ে যাবো গে গুরান নিয়ে যাবো না ওনে যাই যদি বেদাল বাধা হেসে মারামারি করবো নাডির নুঙ্গা এখন এখন বাবির কাছে দিকে একটা নাড়ি নিতে কেরে ওই মতিন মাল তুই ভাই কোন বিকা করে বেলা দিলি বস্তা বস্তা নিয়ে কি আবল দৌড় বাজাবো ভিকে করে যাম গে হ্যাঁ হোসের বাড়ি গেছে ধানের দিকে ও হসুর বাড়ি জানেন নিয়ে গেছে রাস্তাঘাটে শর্ট পিছে নিয়ে চড়ে কাম করেছে রাস্তা করে কাটে কামাই হবনি আরে ফালতু কথা কই না ফালতু কথা কম না কোন খেতরা এই দেশে আমরা আছে যে হসুর বাড়ি দিয়ে যায় বস্তা নিয়ে যায় ধান নিয়ে যায় কোন পুরুষটা আছে এই দেশে কথা না হ্যাঁ দিবার নিকাছে যে আল্লি বার তুমি দুঃখ পাও কিসের নিকে আমার বেলা হাইসরা কোন তুমি বেশরম জানি বেলা হাইসরা ধান বন্ধ যেটা খাবো হেডাও তো কানবো আগে তোরা কোন করতে আমার করে আন্দাজে ভাই তোমার বাইজা দছে তোমার হোসের বাড়ি না দুধের বিলে দাও দিছালা তাইতে না বদল বাজিছিল ওই যে ভাগটা কইছলা ভাগটা কেন ভাগটা কইছলা ভাগটা কেন এই হসুর বাড়ি আমি এমনি কম যাই যদি কি আমার দাও দেন না আর না হসুর বাড়ি যাই না হসুর মন্দির করে তুমি কইছ না যে আমার বলা মিষ্টি খায় না ও তোমার বলা মিষ্টি খাবো তোমরা এই এলাকার দুর্নাম করতে থাকো তো কি হসুর বাড়ি ধান আনতে থাকো প্রয়োজনে হিরজা কনাকার কইরা
ধান উড়ে গেতাম তা হসু বাড়ি দান আনতাম এবার করতাম ওই শরীরে আমার ধান দিবি কিনা দিবি না ক না করে তোকে খায় বানামু এন্ডা করে গেতাম তা হসু বাড়ি দান লিগের বারে এটা পুরুষ সিদ্ধ আছে আর ঠিক তোমার নাকা দিবা এত করে তো কইলা গাবি না হওয়া আমার নালে পুরুষ ইস্তা আছে ব্যাগেই জানে বাংলাদেশের ব্যাগেই জানে দেন আমি কোনটা চৌকি চেহারা তো বানা গেলি মেগা টেকাও নিয়ে ঘুরে বড় নইছে ভাইয়ের যৌতুকে টেদে আর হসুরে খেত রাখছে সেই খেতে ধান খাই আনবার গেছাছি তুমি তো খারাপ না কই তাহলে বেলা হে বুঝছ না বেলা আসতে গেই তো ধান বন্ধ আরেকজনের জিনিস যৌতুক আনতে থাকে গেতর এই যে বেলা হইছে না আমরা বেলা হইছে আমনে মানে এলা হইছে না যাই নামনে তুই যা কে যাব তুই জানি কে আমরা বানিছি তো কেন ও আমি যাব নিছি বেলা এসে হসু বাড়িতে যৌতুক আনবো ধান খাও তাও আবার বড় বড় কথা মানে কইছ নিজে কবে থেকে 2-4 মিনিট ওই আমার বাচ্চা না নালি বাইশের বাচ্চা ধরবি হ্যাঁ না সব ভাই সারা গ্রামের মানি তো ব্যাগ ধরে ভাই মাই আইলে পড়ে মান মানে কি টানাটানি শুরু করছে তোরা তুলিস বারকে বাদা যা তোরা তুলিস ঠিক বেলা করে দিকে কি নিয়ে দামু হ্যাঁ কত সুতো কইলে ওরা দোস্ত কথা না তো কবে থেকে তুই এখন দিছা হ্যাঁ যাস দি মুদরে পাশে যা তুই যাস সামানে যাস তোর পাশে তুই যা তো কবে থেকে পাইনে হ্যাঁ হসবি বাড়ি জানিস না হসবি বাড়ি যা ভাই করে দিয়ে দিছে করে দিয়ে দিব হ্যাঁ আমাদের আসপাশে তুই আইতে বাইতে তোমরা ফকির মিসকিন দাও না ভিক্ষা তোমরা এত জোরে কথা কবা কেন যাইও তুই নিজে বিক্রি দিনা না দে তুমি যাই একদিন তুই তুই 10 কেজি দিয়ে দিম তোমাকে আর দিন একটা ফকির নিবে গেছে আর ছোট ভাই দাওয়াই নিছে কইছ গেছি সাবিশালি কত কথা হিসাব করে কবি ফকির মিসকিন দিতে মানে দাওয়াই নেই হ্যাঁ দাওয়াই না নাই ফাসিল তোমার শাশু ভাই তোমার এক ফকির নিয়ে ধরাই বসাল তখন তোমার তো ফেলাইস না হসবি বাড়ি দানা না হেই নাই না বাইক নাই খামু তোমার শাশু ভাই একটা ফকির নিয়ে ধরা বসাল ফেসবুকে বিশাল হেসে তুমি সারি তো ভাই এই মন্দির আমি কি ধরা বসছি হ্যাঁ ওই তো। স্বাস্থ্য ভাই ধরা বলো না হুকরা ভাই ধরা বলো তোরা ধরা আল্লাহ বেলা আইদের পড়া এলাকা একবার নড়াই দেবো তোরা বুঝে কইছে না যে সরের মার বড় গলা নসে ভাই আমার বড় চোরে মারে বড় গলা আইনা কে শ্বশুর বাড়ি থেকে বড় বললাম 6 মাস কালেতে আইলা লসিমন গরেতে চলো লসিমন পাশা খেলতে যাই 6 মাস কালেতে আইলা লসিমন গরেতে চলো লসিমন পাশা খেলতে যাই কিচ্ছু ভাল লাগে না কি করি না এমন গরম পড়ছে গান বাজতেও ভাল লাগে না ওদারে কারেন্ট না খালি কারেন্ট যায় উঠা নিছে না মেন এই ব্যাপারে সেঙ্গা দিলা ঘটনা কি সেঙ্গা দিছে আপনার মাথার উপর তো বেল ফাটাই নাই হ্যাঁ কি করছি কি করছেন হ্যাঁ? এই যে ধানগুলা পাইকা বাতাসে জোরে জোরে পড়ে যাইতেছে ধান কি কাটা লাগবে না তাই এই গরমের মধ্যে আমি ধান কাট পারতাম তোমার এটা মনে কয় হ্যাঁ বাইতে কারেন্ট নাই বাইতে নাই একটুকা শান্তি ওই দাগের মধ্যে যে আবার অশান্তির মধ্যে পড়ম আমি আপনারা তো কই নাই আপনারা এরকম রূপ যৌবন আপনি রোদের মধ্যে যা ঠাড়া ভরা জ্বালাইলেন হ্যাঁ তা কি হয়েছে কি হইছে ওই যে সুরমানে নাকি কামলা নিছে হ্যাঁ দিছে ওই জায়গায় যাইয়া দেখেন দুই একজন কামলা ফ্রি আছে নাকি ও কামলা খুঁজ পারতাম হ্যাঁ সকালে জানাকবো এলাকাটা খুঁজে রাখবো বাজারে জানাকবো এখন যাবেন এখন কইছি এখন যাইয়া কামলা বাউ করে ধান কাটা ধান বাড়িতে নিয়ে তুই যে এত পণ্ডিতগিরি করো সাথে বাদপুরি করো তুই যা আরসা আমি যামুকে তুই কি করস? আমি কি বেড়া মানুষ আমি কি পুরুষ মানুষ আমি বাজারে যাই এই যুগের মহিলারা মেলা কাজ কাম করে খায় বাজার ঘাট করে খায় চাকরি করে খায় মহিলা না কইরা খায় আমি মহিলার কাতারে নাই আমি মাইয়া মানুষ ও তুমি মহিলা মানুষ মানে বাইকে মানুষ জি ও, তুমি কাম করে খাওয়াবে না কাম করতে পারমু না ঘরের কামই তোমার কইরা জানা কি আর বাইরের কাম তুমি কিবা করে করবা এটাও তো বুঝি হ্যাঁ সাপা কম্পিটাই আপনারা কামলা আনতে কইছি কামলা লই আহেন ও তার মানে হুকুম করলা কামলা নিয়ে আহেন তাই না আমি এখনই কে তাচ্ছি কামলা নিকে তাই না অত করে ঠেকা পড়ে নাকি কালকে সকালে কামলার খোঁজে যামনি সকালের কাম হইব না চান্দু সকালে আমার আব্বা আর আমার আম্মা আইব ধান নিয়ে যাইবো ও ওরে শালি এই জন্যই তো কই যে ধান পাইকাই হারে নাই ধান হুইয়া পড়তাছে পাইকা দইলা পড়তাছে তাড়াতাড়ি কাইডানো তোর মনে এই চিন্তাই আছে আমি এই জন্যই ধান কাটতাছি না যে ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিয়া ধান খালি দিয়ে দিবি এত বেলা তো কইলি না ঘুরে ফিরে কথাটা কইলি আপনি তো জানেন আমি ঘুরাই ফিরাই কই তাহলে আপনি সোজা ভাবে বুঝেন না কে আমি ওই ধান কাটবো না দরকার আপনি খেতে কাটবেন আপনার 14 গোষ্ঠীর যে জানো যে সিপাই আছে সবাই আইয়া ধান কাটবো ওই শালি ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিলি কে তোর বাপের বাড়ি খবর দিলি কে 2 দিন পর এই যে প্রতি বছর তোর বাপের বাড়ি ধান নিয়ে যায় আমার কি 10 টাকা দেয় তোর বাপে কে আবার এক রক্তরে খাওয়ায় বাবা জীবনে বহুত দিছে যে ঘরে থাকেন ঘরটা আমার বাপে দিয়ে দিছে হ্যাঁ তোর বাপে দিছে তোর যৌতুকে টিয়া দেওয়ার কথা আছে সেই টিয়াতে ঘর দিয়ে দিছে ভদ্র মানুষের মতো কামলা আনতে জান না আজকে সবাই খামু সবাই খাবি শালা শালি তোর ধান কাটবো ঠিক আছে তোর বাপে আর তোর ভাই খেলা বলবে তাহু তারপরে শালির মেয়েকে শিক্ষা দিবি রাগারাগি করিস না আমার কথা তো রাগারাগি দেখো না দরকার নাই দান্ডি খাড়ু খেলা গুছাই নিয়ে এগুলি এই দুলাই ভালো আছেন
আঙ্গুল লাগাই দিলাম বেই ভালো আছেন বেয়াই হ্যাঁ বেয়াই ভালো ভালো আছেন আছেন? আমি তো ভালো আছি হ্যাঁ বেই ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বেয়াই এ দুলাভাই ভালো আছেন আপনি আল্লাহ কাছে ভালোই এ মেলা দিন আন্তর দেখলাম আঙ্গুল লাগা মেলাদিন আন্তর আইলাম আমনে গয়া লাগে এলাম আমনে গয়া লাগে আর যে বিয়া আমনে গয়া লাগে যে বিয়া করছি হ্যাঁ মানে আমার হসুর আর হরি ওই না যদি মানুষের কাতারে থাকতো তাহলে আর আইতাম না আর কাতারে না দিকে মনে হয় সেইদিন আইলাম আবার বুঝছেন কি বাবু আন হসুর বাড়ি এরা জবান দে বর খেলা করে আঙ্গুর কোনো কিছু কয় না হইস করে না এই দুঃখ কার কাছে কম আচ্ছা বেয়ার কথা কই আমার কথা হইলো যে আপনাদের এলাকার মানুষ এই যে আমার তাওই হ্যাঁ। তাওই যাই যে ওর যৌতুকের তেহার খাতের ধানটা কাটলো আমাকে খবর দেওয়া উচিত ছিল না এ তা উচিত আছিল এখন থেকে দুই আড়ি ধান আড়াইলি এক খেসারত কাটতেন লাগবো কোন আরে বিয়াই দুই আড়ি ধান হসুর বাড়ি আবাদ করছে যদি কালে দুই আড়ি না পাঁচ আড়ি দিল হসুরে খায় সমস্যা কি আপনারা তো বেন না কে আর আমরা এলাকার মানুষ চোর আছে এই খাতের ধান চুরি করো ও খাতের ধান চুরি করো আমরা জানি তোমরা আমার বেন্ন মুখে বেন না হলে হসুর বাড়ি দুই আড়ি ধান চুরি করবে এই কথা তোমার ভাইয়ে কইতেছে আপনি একবার কিবা হালা হইছেন যে আপনি কিছুই বুঝেন না আপনি যেটা পাবেন আপনি হসুর দিকে আনবেন না পামো হসুর আইনে দিয়েছে যাইব সমস্যা আছে আমার হসুর হইলো শশার হইলো বড় ভাই বুঝাও কি হ্যাঁ বসা চোর চোর একবারে ওর হসুর একবারে চোর হ্যাঁ বিয়াই আপনি কথা এখন আগে বুঝছেন তোমরাও চোর তোমরাও চোর আছো তাহলে আমি খবর দিব না খবর দিব মন্দির যাতে কি খবর দিছে খবর দেয় নাই হসুরে যে বাইরে বুড়া ঝালাই দুদিন তুলে দেয় মেয়ে জামাই ভালো লেখাবো তোঙ্গরে আবার ধান খেতে থেকে হসুরে মনে হলো দুই মন বেচলে হেডা কেরা দিব হ্যাঁ চুরি করে যদি দুই মন বেচ হ্যাঁ তোঙ্গ যদি চোরের মন পুলিশ পুলিশ থাকে তাহলে হে বেসা হারে এই আমরা চোর হ্যাঁ আমরা বিয়াই, চোর এই, আপনি কিন্তু গায়ে হাত দিবেন না বিয়াই। আমরা চোর হই আমরা চোর আরে চোর না হইলে গেলে আপনারা চোরের কথা কইতেছেন আপনাকে মধ্যে থেকেইতে পারিতেছে এক কারা আপনাদের মধ্যে বাড়িতে কি এর নিকে হসুরে ধান চুরি করবো কিরকম লোক আত্মীয় নিকে আত্মীয় মিল নাই থাকে আত্মীয় তো আত্মীয় জাত তো না না যাত আত্মা না নগে নেই গেছে আগে পুরি মাছের আত্মা নাই হসুরে নাই একটু খাইলে চুরি করে খাবো কে? তোমরা বানিয়ে বাকি কিসের নিকা মনে করো নসে ভাই হালানা গালা করে হচ্ছে এইরকম পরখানার লোক তোমরা যাও দিকে যাও। সেবাইলাম তোমরা বুঝবো না চোর এলাকার লোক তো তোমরা বুঝবো না আমরা চোরে লাগা লোক আগে এলাকায় বিয়া করে থাকলে এলাকা মান সম্মান আছে বুঝছেন কি হ্যাঁ কি আছে মান সম্মান আঙ্গমান সম্মান নাই এই আঙ্গমান সম্মান নাই আঙ্গমান সম্মান নাই বিয়ার বউ এই যে পিছে গলে গলে এবার চাপা মাপা ভাঙ্গা হালা দেবো দুলা ভাই আপনি মান সম্মানের খাতির আপনি কিছু কইতেছি না বুঝছেন দুলা ভাই মান সম্মান তো কত আছে চোর আমরা বিয়াই দিই আমি একবার সোসার সোসা মানে আচ্ছা ভাই, বড় ভাই, আচ্ছা। টাইয়ার গাছে নালি বেগে রাখা হালা চোর বিয়ার বাচ্চা একটা দাম কম হয় ফাড়াই হারাম কই দিলাম তগো ফাড়াম তগো ফাড়াম ভাই দেই চোর জানে ওনকার এই চোরের যুদির কেলে 1 লাখ কোনদিন পাই না একবারে ঘুষি দানা খড়া হলো বিয়াই বাড়ি রাজা কি আবার আচ্ছা তুই কি দেখছ খেতের বাড়িতে তাই কছে আমি আইছি মেশিনে ধান কেমনে কি বানা হেডে দেখতে আইছি হ্যাঁ পরে পরে কি হ্যাঁ পরে কি তুমি আমার নিয়ে ব্যস্ত না পারো হেডে দেখতে আইছি পরে দিতে আইছি ও তার মানে যে আমাকে খেত কাটাইতে মারাইতে মেশিনটা ভাঙাইতেছে হ্যাঁ আমি জানি ধানের বস্তা ওন থেকে চুরি করে না নিয়ে বেশি এটা আমার এইটা পহারা বেচতে দিবে আইছি। আমার নগে বেড়া বেড়া করে আইলি হ্যাঁ হ্যাঁ 5 বস্তা হইলে কম এ 2 বস্তা হইছে ওই খাচ্ছেন আমার বাপেরটা আমি কই দুই বস্তা হইছে তোর সমস্যা কি তোর সমস্যা কি তোর বাপেরটা ওই শালি তোর বাপেরটা ওরে গোলামের পুত তুই তো ধান বেচে জুয়া খাওস এর লাগি তাই পরে দিতে আইছি কারণ সংসার রাহার দায়িত্ব তো আমার তুই তো সংসার রাহস না ওরে বাবা রে মরছি রে ভাই ওই তুই বলে সংসার পহারা দেয় সংসার না তুই উদ দিয়ে খাওয়াইতাছ উলু দিয়ে খাওয়াইতাছ দেখছো হ্যাঁ? মানে কেমনে মোহ চাপাটা করে কেমনে চাপাটা করে সংসার তো আমি রাহি আমি যদি এই পলি দিয়ে না রাখতাম তাহলে তুই তো 5 বস্তা করে সবই বেচে আলাইতি তুই যে আমার শরীরে আদার টটর কর না পরশুদিন যে আসার মারছিলাম একবার অবাক করে গেলে তাসার মারি দিলি আসার খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে আমার ডর লাগে না ভাল লাগে না না। ভাল লাগে না ভাল খবর লাগে না কইতাছে কিন্তু খবর দিব অন্ডাসকা একটা উড়বে উড়াই একটা চেত্তর করে আমার মোবাইলের লগে বিষয় দাবি কই দিলাম ভালো হলে যা। একবার বেতে যাবি ধান আমি বেশি বা ফালে দিতে কোনে যা কইলাম যা আমি তো বাড়তে যাব না আমি তো আমার তো পেটে ব্যথা আসছে যে আমরা ধান বাসবেন নি এটা আমি ভালো করে জানি যাই না। আমি যাব না খালি তোর পানি তো বাবা কাকিনা কমনে আসো গো বাবা কেন কমনে আসো গো আমার বউরা মারতাছি যাবে তো বাদুরে নেশা পানি খাইয়ে মাথা কাছে এক কালো অজ্ঞান হইয়া কেন নিছা গেছে কেন নিছা গেছে ওই শালি শালি কেন নিছা গেছে হ্যাঁ ধান একবারে বেশ পারতাইছিলাম না কইছিলাম যে বছর বাড়ি ধানটা খামু তুই জানা আমারে খাবাই যাও সাথ মারাই মেশিন হুতে পাইছে থিয়াম একবারে দিদি হ্যাঁ তাড়াতাড়ি একখানে কর কামলারা খাবার গেল না হ্যাঁ রাহে না কে আমি বুঝি না ঠান্ডা পারে খাইয়া উকো এরাও তো মানুষ
খাইয়া আবার 20 টাকা তাইলা দিন তো হ্যাঁ বৃষ্টি হলে পরে আবার বার হয়ে যাবে নি হবে নিতেও কষ্ট হবে নিতে কষ্ট হবে তোমারে কই হাস নাই খাইতে যাইবান হুইয়াই পড়তে নি না তোমারে কই হাস এই দাও কেরা আগে নাও হ্যাঁ কে গো তুমি আবার আইলা কইলাও না তো ফোনও তো দিলা না কারে বলবো কি নেগে তুমি তো রাইতে খেতার তলে তো বুতুর বুতুর করে নালা করলা আমার নাকি ফোন নালা করলা তারা কইছা তো সকালে ধান কেটে তুমি আইও হ্যাঁ তোমরা বাবা আজকে তোমারে কোন লাগবো কে ধান কি তোমার না তোমার বাপের আমার বাপের ধান আমার বাপে কাটতাছে তোমার আবার কোন লাগবো তোমার বাপের ধান আমার হসুন না হ্যাঁ। আমার শ্বশুর ধান কাটে আমার ঘরে আমার যৌতুকে টেয়া দেয় তোমরা যে খেত বুঝাই ধান আমি পাম না কে তুমি বাবা কে কেরা পাবো তুমি বাবা কে শালির কথা হন যা শালির কথা শুনছাও কি হ্যাঁ গ্রামানি দিয়া কিন্তু হালায় দিমা এনে সিনো কি মানুষ চিন্তা হ্যাঁ করছাও ওই গেতি কি কয় এ পুত্রা তোমরা কিসের নিয়ে ফোন টোন নাই জানা হোনা নাই কবেলা নাই ফচত করে খেতাইছে বাইতে সে যাবা চিন্তা করছাও খাচ্ছুনি আমারে বলে গারেন গে ভালো তোর বাপের সাহসে তুই আমারে গারেন দিবি চর দেহারে 32টা দাঁত ভাঙ্গা এলাম গুলা বারে কথা কথা হিসাব করে কইও বুঝছো কি কেনা কথা কথা হিসাব করে তুমি তুই। আমি কি হিসাব তারা কথা কইতেছি হিসাব সারাই তো কথা কও এই বউ হলা নে ভাই আমি কি কথা বলতে হিসাব তারা কইতেছি এই কর এই তাও খাদ্য ও, খাবে নাই জানা আর গাড়ি নাই, নাই, আয়া পড়ছে। গাড়ি গো থাকো আমি গাড়ি কই আইতেছি একবার দাম কি এর গাড়ি? খাদ্য খাবে দাও খাদ্য খাবে চালু মেশিন ভালো খাদ্য খাবে বাইরে বাইরে খবর ভালো দাও। খাদ্য খাবে কে বুঝলাম না এই বউ চুপ থাকো চুপ থাকো কে সুপ্ত কোন কে এই দালাম রানি মুড়া কি আমরা আবার বাহিরে দা দিলেন কে হ্যাঁ, দাদা। কে কেছে শোনো না। দা দিলেন হ্যাঁ তোমার বাবা কার কথা দান করলো হ্যাঁ ভাই বুঝতাম কথা না আমার বাপে। এই বুঝতাম কথা না এই জামাই তুমি চুপ থাকো কি হইছে দেখতেছি কোন কি কইবেন কি হইছে হ্যাঁ আমি বুঝলাম না আয়া নয়া মেয়ান নাকি রাগানি করতেছে জামাই হ্যাঁ। পুতুরা আবার আমার লগায় রাগানি করতেছে কেন নিগে? আমার কইতেছে না খেতে দিলে বাইরেও খেতের ধান ভাই পাইছে না মানে আমরা আমরা বুঝতাম কথাটা হ্যাঁ। এটা হইলে আমার ভাইয়েরা যৌতুকের টেহার দিয়া এই ক্ষেত্রে রাখছে দান্ডা কাটছে হ্যাঁ। তাহলে এই দান্ডা কাটলো আমার কাছে কয়ে কাটছে দান আমি বলছিলাম দান আপনি বলছিলেন নিরাইছিলেন আপনি তো যৌতুকের টেহার আমরা বাপের টেহার দান 100 বার এই আমার শিখি বাক্য হ্যাঁ আমার শিখি বাক্য শিখি বাক্তা তুলছি আমরা শিখি একটা দান আটবেন না এই বেটা একটা আমার দান শিখি আটবেন না। আমারে নিবে মাইরা কোনো শিখি নাই। তোর নাম তো তার নাম মিটা জামাই এই, সাইবের ভাইগুলো মার্ডার করে তোমার ভাই মাইরা কিন্তু শিখে বাইরে মারবেন কে হ্যাঁ বাইরে মারবেন বস্তা নিয়ে আইসা বাপের ধান নিবেন বস্তা নিয়ে আইসা বস্তা নিয়ে আইসা আরে তো আরে ভাই কি শুরু করলেন দানের দরকার নাই যে মারামারি করছে যৌতুকে দানে নিয়ে গেল খেতে দানে দেখা পাই